বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১৬ বছর পর জামিনে মুক্তি পেলেন ১৬৮ বিডিআর জওয়ান। বৃহস্পতিবার কেরানীগঞ্জ ও কাশিমপুরের ৪টি কারাগার থেকে মুক্তি পান তারা। তাদের বরণ করতে কারা ফটকে ভিড় করেছিলেন মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের স্বজনরা। এ সময় বিচ্ছেদের স্মৃতি আর মুক্তির আনন্দ এই দুয়ে মিলে কারা ফটকে দেখা যায় আবেগঘন মুহূর্ত। রাশিদুল ইসলামের তোলা ছবিতে জাহিদ হোসেনের রিপোর্ট। একবিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর ১ বছর, কিন্তু বিডিআরের সাবেক হাবিলদার আব্দুস সালামের শোকের মেয়াদ ১৬ বছর। মাঝের বছরগুলো কেটেছে কারাগারে। ২০০৯ সালের পিলখানার ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ মামলায় আব্দুস সালামের মতো আরও ১২৬ জন বন্দী অবস্থায় ছিলেন কাশিমপুরের ৩টি কারাগারে। আমার যখন রিমান্ডে নিয়ে যায় আমার শরীরের অবস্থা সামনে বুঝতে পারবেন স্যার। আমার যে অবস্থা আমি আমার মধ্যে সামনে বলতে চাচ্ছি না। আমার শরীরে আমার এমন কোনো নির্যাতন নাই আমাকে করে নাই। মুক্ত আকাশে ভারে আজকে আল্লাহবাগের কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহবাগের কাছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই মামলায় বৃহস্পতিবার মোট ১৬৮ জন বিডিআর সদস্যের জামিনাদেশ পৌঁছায় কারাগারে। এর মধ্যে ৪১ জন ঢাকা কেন্দ্রীয় কারাগারে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এ ২৬ ও ২-এ ৮৯ জন এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন ১২ জন। প্রয়োজনীয় নথি যাচাই বাছাই শেষে সকাল 10:30 থেকে এক একজন বিডিআর সদস্যকে মুক্তি দিতে থাকেন কারা কর্তৃপক্ষ। তাদের বরণ করে নিতে স্বজনদের হাতে ছিল ফুল আর চোখে জল। বাইরে যখন শুনছি অ্যারেস্ট হয়েছে তখন আমার মা স্ট্রোক করছে। সেই ১২ বছর পর্যন্ত ঢাকা আনা নেওয়া করে চিকিৎসা তার চলছে। এই 2 বছর হয়েছে আমার মা মারা গেছে। খুব কষ্টে দিনগুলো গেছে, আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে, পরিবারের কোনো অস্তিত্ব নাই। চাকরি গেছে, পেনশন কাটিয়ে নিছে। পিলখানা হত্যাকাণ্ডে নিজেদের নির্দোষ দাবি করে চাকরিতে পুনর্বহাল এবং পুনর্বাসনের উদ্যোগ নিতে সরকারের কাছে আবেদন জানান তারা। আমরা যারা দোষ করি না এখানে ভুক্তভোগী হয়েছি, তারা যাতে আমাদের পুনরায় আমরা চাকরিতে ফেরত যাইতে পারি। যারা এই চক্রান্ত করে ওনাদেরকে হত্যা করছে, আমাদেরকে এত বছর ধরে জেলে রাখছে, তাদের বিচার আমি চাই। আরও 10 জন বিডিআর সদস্যের জামিনাদেশ কারাগারে পৌঁছালে তাদেরও জামিন নিশ্চিত করবে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। দাদু মারা গেছে, আমি দাদুর মৃত্যুর খবর আমি জেলখানাতে পাইছি। তারপরে হয়েছে আমার চাচার খবর, আমার মেজো চাচা সে জেলখানা থাকার পরে মারা গেছে। এই আফসোস আমার সারা জীবন থেকে যাবে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো। দীর্ঘ 16 বছরের কারা জীবনে অনেক আত্মীয়স্বজনকে হারানোর খবর পেয়েছেন এ সকল চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তবে জেল থেকে মুক্ত হয়ে যাদেরকে তারা পাচ্ছেন তাদেরকে প্রাণ ভরে ভালোবাসবেন আর তাদেরকে নিয়ে গড়বেন স্বপ্নের পৃথিবী। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জাহিদ হোসেন, এটিএন নিউজ, গাজীপুর।